বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমএলসি পদে বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গতকাল থেকেই আবেদন শুরু হয়েছে। আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই কিন্তু এখানে শুধুমাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। তো যে সকল প্রার্থীরা এখন আবেদন করেননি তারা অতি দ্রুতই আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের মাঠ পরীক্ষায় অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে কি কি কাগজপত্র ঠিক রাখতে হবে এবং কি কি কাগজপত্র মাঠে নিয়ে যেতে হবে। তো এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু অনেকেই কাগজপত্র ঠিকঠাক মতো পূরণ করে না নিয়ে যাওয়ার কারণে কিন্তু মাঠ থেকে শুরুতেই বাদ পড়ে যান। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না যে আসলে মাঠে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হয়। তো আপনারা যখন আবেদন করেন তখন কিন্তু আপনাদেরকে একটা আবেদনপত্র দেওয়া হয়। সেই আবেদনপত্রটি অবশ্যই মাঠে নিয়ে যাবেন। সেটা ছাড়া কিন্তু আপনারা মাঠের ভিতরেই প্রবেশ করতে পারবেন না। এছাড়াও আপনার যে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রগুলো রয়েছে, দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে। এক নম্বরে এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সাময়িক সনদপত্র। আপনার যদি মূল সার্টিফিকেটটি থাকে সেক্ষেত্রে আপনি মূল সার্টিফিকেটটি অবশ্যই নিয়ে যাবেন। তো যদি মূল সার্টিফিকেটটি না থাকে সেক্ষেত্রে আপনার শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সাময়িক সনদপত্রটি সাথে করে নিয়ে যাবেন। 2 হচ্ছে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। অর্থাৎ আপনার যে মার্কশিট রয়েছে, আপনার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে, এগুলো অবশ্যই মূলগুলা নিয়ে যাবেন এবং আপনার প্রতিষ্ঠান কর্তৃক একটা প্রতিষ্ঠান প্রদান অর্থাৎ আপনার যে প্রধান শিক্ষক রয়েছে তার কাছ থেকে একটি স্বাক্ষরিত প্রশংসাপত্র অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। তো এখানে দেখেন আরো বলা হয়েছে যে উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিলেও চলবে। অর্থাৎ যাদের এখনো পর্যন্ত কাছে নেই বা বিভিন্ন কারণে আপনারা নিয়ে যেতে পারছেন না, তারা কিন্তু প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিয়ে গেলেও। তারপর 2 নম্বর দেখেন, অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে। ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা এজন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না। অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সেই শিক্ষাগত যোগ্যতার সনদপত্রগুলো আপনি কিন্তু দিতে পারেন, তবে এক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হবে না। তৃতীয়ত বলা হয়েছে যে অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। অর্থাৎ যারা 2 পাস পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু অষ্টম শ্রেণীর আপনার যে সনদপত্রটি রয়েছে এবং যে মার্কশিটটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই জমা দিতে হবে। তারপর দেখেন খ নম্বর বলা আছে যে জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র। অর্থাৎ আপনার এলাকার যে চেয়ারম্যান রয়েছে বা ইউনিয়ন পরিষদ রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা এই জাতীয়তা ও চরিত্রগত সনদপত্রটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এই দুটি সংগ্রহ করে কিন্তু অবশ্যই আপনাকে মাঠে নিয়ে যেতে হবে। তবে বৈবাহিক অবস্থা ও স্থায়ী বাসস্থানের কথা কিন্তু সেখানে উল্লেখ থাকতে হবে। অবশ্যই একটু এই বিষয়টি খেয়াল রাখবেন। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র। আপনার যদি এনআইডি কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড নিয়ে যাবেন। যদি এনআইডি কার্ড না হয়ে থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন নিয়ে গেলেও কিন্তু আপনারা মাঠে অংশগ্রহণ করতে পারবেন। তো এখানে দেখেন আরো বলা হয়েছে যে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড অফিসার অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। অর্থাৎ আপনার যে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র রয়েছে সেটা প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে নিতে হবে, অথবা আপনার যে এলাকার চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে সত্যায়িত করে ফটোকপি নিয়ে গেলেও হবে। এছাড়া আপনার পিতার জাতীয় পরিচয়পত্রটা কিন্তু সত্যায়িত করে নিয়ে যেতে হবে। তারপর দেখেন অভিভাবকের সম্মতিপত্র। এই অভিভাবকের সম্মতিপত্রটা কিন্তু আপনাদের এলাকার যে চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তারপর দেখেন ছবি, এই ছবিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হচ্ছে যে সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি অবশ্যই লেফট প্রিন্ট হতে হবে এবং প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। তো অনেকেই কিন্তু ভুল করে থাকেন, অনেকেই মনে করেন যে আমার আগের তোলা কিছু ছবি রয়েছে সেগুলো নিয়ে যাই। আসলে সেগুলো হলে কিন্তু চলবে না। আপনাকে অবশ্যই সদ্য তোলা পাসপোর্ট সাইজের 15 কপি ছবি এবং পিতার 1 কপি ছবি এবং মাতার 1 কপি ছবি রঙিন অবশ্যই লেফট প্রিন্ট করে নেবেন এবং সমস্ত ছবিগুলোই প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে নেবেন। তারপর দেখেন সর্বশেষ বলা হয়েছে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে। অর্থাৎ আপনারা যে সকল প্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ রয়েছে তার কাছ থেকে অবশ্যই ছাড়পত্রটি নিয়ে মাঠে অংশগ্রহণ করবেন। তো বন্ধুরা, মোটামুটি এই সকল কাগজপত্রগুলো নিয়েই কিন্তু আপনারা মাঠে অংশগ্রহণ করতে পারবেন।